আমি আমার মা আর রূপা তিনজনে বের হলাম কিছু কেনাকাটা করার জন্য। মানে আমরা যাচ্ছি বগুড়ার হকার্স মার্কেটে সস্তায় বস্তা কিনতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এতদিন শুধু শুনেছি বগুড়ার হকার্স মার্কেটে নাকি সস্তায় অনেক কিছু পাওয়া যায়, বাট আমাদের কোনোদিনও যাওয়া হয়নি। তাই তো আজকে আমরা তিনজনে বের হয়ে গেলাম বগুড়া হকার্স মার্কেটে যাওয়ার জন্য, আর তোমাদেরকেও দেখাবো। আর আজকে হচ্ছে শুক্রবারে এগুলো দোকান যে সব বন্ধ থাকবে আমি ভাবতেই পারি। এই যে দেখো বেশিরভাগ দোকানই কিন্তু প্রায় বন্ধ, বাট আমরা কিন্তু এখনো হকার্স মার্কেটে যাইনি। মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতেছি সব দোকানই বন্ধ। তো ফাইনালি আমরা চলে আসলাম হকার্স মার্কেট। আলহামদুলিল্লাহ এখানে এসে দেখি একটা দোকানও বন্ধ নাই, মানে সব দোকানই খোলা ছিল। তো আমরা হকার্স মার্কেটে এসে আগে ঘুরে ঘুরে দেখতেছি। তো তারপর আমরা একটি বোরকার দোকানে আসি, কারণ আমার জন্য একটি হিজাব আর আমার মায়ের জন্য একটি হিজাব নিব। মানে আমাদের দুইজনের দুইটি হিজাব নিব। তো আমি যে হিজাব গুলো নিব এই দোকানে কিন্তু সেই হিজাবই ছিল না। তো দেখতেই পাচ্ছেন দোকানদারকে আমি হিজাব পরিয়ে দিয়েছি। মানে আমি যে হিজাব নিব সেই হিজাবগুলো এই দোকানে নাই। আর দোকানদার কাপড় বিক্রি করার জন্য আমাকে বলতেছিল এই হিজাবই সুন্দর লাগবে। তাই আমি দোকানদারকে বলতেছিলাম আপনি হিজাবটি পরেন দেখি কেমন সুন্দর লাগে। আর দোকানদার কি হিজাব পরিয়ে দিয়ে আমার বান্ধবী বলতেছিল দাঁড়ান আমি একটু ছবি তুলি। বাট দোকানদার কিন্তু ছবি তোলার সময়ই দেয়নি, মানে অনেক লজ্জা পেয়েছে। তো তারপর আমরা ওই দোকান থেকে আরেকটি দোকানে যাই। তো তারপর সেই দোকান থেকে দুইটি হিজাব নেই আমার জন্য আর আমার মায়ের জন্য। তো তারপর আসলাম আমার বাবার পাঞ্জাবি কেনার জন্য। তারপর এই দোকান থেকে আমার বাবার জন্য একটি পাঞ্জাবি আর একটি লুঙ্গি নিলাম। মানে জীবনের প্রথম আজকে আমার নিজের টাকায় আমার বাবা আর আমার মাকে কিছু কিনে দিচ্ছি। এই প্রথম নিজের টাকায় কিছু কিনে দিচ্ছি, তো ভালো দেখেই তো কিনে দিতে হবে তাই না? তো তারপর এখান থেকে একটি পাঞ্জাবি আর একটি লুঙ্গি নিলাম। মাশাআল্লাহ দুইটা কাপড়ই কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না? এইভাবে পরিবারের সবাইকে খুশি করাও কিন্তু একটি সওয়াবের কাজ। তো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন আমার টাকায় গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, আর সেই মুহূর্তগুলো যেন তোমাদের মাঝে শেয়ার করতে পারি। তো অনেক কেনাকাটা করার পর আমার টাকা সব শেষ। এর মধ্যে আমার মা বলতেছিল যে তাসফিয়ার জন্য কিছু নিতে। তো তারপর আমি তাসফিয়ার জন্য অল্প টাকায় কিছু কাপড় নিলাম। তো ফাইনালি আমরা কিন্তু হকার্স মার্কেটে এসে সস্তায় বস্তা কিনতে পারলাম না। মানে এখানে কাপড়ের এত পরিমাণ দাম, মানে এটাকে নিউ মার্কেটই বলা লাগবে। হকার্স মার্কেট বললে কিন্তু একদমই ভুল হবে। তো তারপর আমাদের সস্তায় আর এক গাদা কাপড় কেনা হলো না। তো তারপর আমরা আরেকটি দোকানে গেলাম, আর এই দোকান থেকে আমার পছন্দের কিশমিশ আর কাঠবাদাম নিলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাঠবাদাম আর কিশমিশ খেতে আমার অনেক ভালো লাগে। আমার মতো তোমরা কে কে খেতে পছন্দ করো বা খাও তারা অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি অনেক কেনাকাটা এবং অনেক ঘোরাঘুরি করার পর আমাদের জেলা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।